আগামী অর্থবছরে যেটা দেখা যাচ্ছে যে মানে আমি উদাহরণস্বরূপ বলি যে যারা ১,০০,০০০ টাকা মাসিক বেতন পায়, যে প্রেজেন্ট ট্যাক্স স্ট্রাকচারে তাদের ১৯,০০০ টাকার মতো ট্যাক্স আসতো, কিন্তু এই প্রসপেক্টিভ বাজেট অনুযায়ী এবং ৫%টা তুলে দেওয়ার জন্য এটা কিন্তু একটা সাবস্ট্যান্সিয়ালি বেড়ে প্রায় ৩০,০০০ টাকার মতো হয়ে যাচ্ছে, যেটা ভীষণভাবে নেতিবাচক বলে আমরা মনে করছি। কর্পোরেট করে ব্যক্তি শ্রেণীর পাশাপাশি কোম্পানি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে এবং টার্নওভার কর ০.৬% থেকে ১% পর্যন্ত করা হয়েছে। তো এবং ব্যক্তি করদাতাদের জন্য কিন্তু ০.২৫% ছিল, সেটাকেও ১% টার্নওভার কর নির্ধারণ করা হয়েছে। অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা এটা একটা ঐতিহাসিক একটা উদ্যোগ ও অনুমোদনযোগ্য বিয়োজনের আওতা বৃদ্ধির জন্য সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এতে করে কর প্রদান করা কিছুটা স্বস্তি পাবে বলে আমরা আশা করছি। টার্নওভার কর বৃদ্ধির সিদ্ধান্তটা আমরা দৃঢ়ভাবে পুনর্বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ জানাব। মূল্য সংযোজন করে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মূসক হার বৃদ্ধি করা হয়েছে এবং মোবাইল ফোন তৈরিতে ভ্যাট বাড়িয়ে ১০% করা হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনে ভ্যাটের হার ১৫% করা হয়েছে। এ সকল ভ্যাট বৃদ্ধির ফলে স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি। এই প্রস্তাবকেও আমরা পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। অগ্রিম কর ও উৎসে কর শিল্প খাতে ব্যবহৃত কাঁচামালের উপর ৩% অগ্রিম কর থেকে কমিয়ে ২% করা হয়েছে। ন্যূনতম করের কারণে কোনো করদাতা নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত কর প্রদান করবে তা পরবর্তী কর বর্ষসমূহে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। আগাম কর কমানোর ফলে ব্যবসায়ীদের কার্যকর মূলধনটা বৃদ্ধি পাবে, এটি একটি ভালো দিক। ন্যূনতম কর ভবিষ্যতে সমন্বয় করার সুযোগ থাকা ব্যবসায়ীদের খরচ কমিয়ে নিয়ে আসবে। আমদানি পর্যায়ে করমুক্ত পণ্যের উপর ২% অগ্রিম আয়কর আরোপ সমীচীন হয়নি এই প্রেজেন্ট ইকোনমিক ক্রাইসিসে বলে আমরা মনে করি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপির আকার ২,৩০,০০০ কোটি টাকা, যা গত বছরের সংশোধিত এডিপির তুলনায় ৬.৪৮% বেশি। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত ৫৭,৮৪৬ কোটি টাকা, যা এই খাতের গত বছরের এডিপির থেকে প্রায় ২৪% বেশি। এডিপি বাস্তবায়নের হার কোভিড পরবর্তীর মধ্যে সর্বনিম্ন। আমরা দেখি রাজস্ব আদায় যখনই চাপ দেখা যায়, সহজাতভাবেই বার্ষিক উন্নয়ন ব্যয় কমানোর প্রবণতা পরিলক্ষিত হয়। আমাদের প্রস্তাবনা হচ্ছে পরিচালনা ব্যয় কমিয়ে বার্ষিক উন্নয়ন ব্যয় বরাদ্দ বাড়ানো। স্থানীয় ও আমদানি রপ্তানি শিল্প বাজেট শুল্ক ও কর কাঠামো বড় ধরনের পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। আমদানি শুল্কে একটি নতুন ৩% স্তর যুক্ত হওয়া এবং সম্পর্ক শুল্ক ৪০% এর একটি নতুন স্তর যুক্ত করা হয়েছে। দেশীয় সফটওয়্যার রপ্তানি উৎসাহিত করতে প্রযুক্তি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবার তৈরিতে সুতার সুনির্দিষ্ট কর ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে। সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বন্ডেড প্রতিষ্ঠানের এককালীন বন্ডিং ক্যাপাসিটির বিদ্যমান প্রাপ্যতা ১/৩ থেকে বাড়িয়ে অর্ধেকে করা হয়েছে। আমদানি পণ্যের শুল্ক কর পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপের প্রস্তুতি অংশ হিসেবে ৬২৬ পণ্যের সিডি সম্পূর্ণ প্রত্যাহার ও হ্রাস এবং এসডি সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং হ্রাস করা হয়েছে। অটোমোবাইল খাতের বিভিন্ন খুচরা যন্ত্রাংশের আমদানির শুল্ক ১০% থেকে বাড়িয়ে ২৫% করা হয়েছে। শুল্ক ব্যবস্থাপনায় যৌক্তিকরণকে আমরা স্থানীয় ব্যবসার জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করছি। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত পণ্যের উপর কর বৃদ্ধি স্থানীয় শিল্পের উপরে চাপ বৃদ্ধি করবে। তৈরি পোশাক খাতের সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও খরচ বাড়বে। বন্ড ব্যবস্থাকে সহজীকরণ ও ব্যবসাবান্ধব করার উদ্দেশ্যে গৃহীত সকল উদ্যোগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে সময় ও খরচ উভয়ই হ্রাস করবে। অটোমোবাইল খাতের আমদানি শুল্ক বৃদ্ধিতে ট্রান্সপোর্ট ব্যয় বৃদ্ধি পাবে। আমদানি পণ্যের শুল্ক কর প্রত্যাহার ও হ্রাস জনসাধারণের ওপর করের ভার কিছুটা লাঘব করবে এবং
রপ্তানি অ্যান্টি এক্সপোর্ট বায়াস হ্রাস করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 22,520 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় 1% নিচে বা 0.81% কম। গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎসে কর্তনের হার 2% এর স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। এলএনজির আমদানির পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যেহেতু বিদ্যুতের প্রায় 65% গ্যাস নির্ভর, সেহেতু স্থানীয় পর্যায়ে আমাদেরকে প্রাথমিক জ্বালানি সরবরাহের উপর গুরুত্ব আরোপ করতে হবে। এলএনজির আমদানির পর্যায়ে গ্যাসের উৎসে কর কমানো ও ভ্যাটের প্রত্যাহারের ফলে শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে ব্যয় কমাতে সহায়ক হবে, তবে যা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়।